হ্যালো গাইস, আমি মৃদুল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা করছি আপনারা সব ভালোই আছেন, আমিও ভালোই আছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আজকে যাচ্ছি, ড্রেস দেখে বুঝতে পারছো কোথায় যেতে পারি। তো আজ যাচ্ছি আমরা, চলো ধীরে ধীরে দেখতে পাবো কোথায় যাচ্ছি। তো গাইস, আমি একা যাচ্ছি না, যাচ্ছি আমার মা, এদিকে আমার বাবা। তো গাইজ আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি। এদিকে বাবা, এদিকে মা। আর এখনও ট্রেন আসতে দেরি আছে, কিন্তু আমাকে ওভার ভয়েস করতে হচ্ছে কেন কি ভয়েসে মাইকের আওয়াজ আসছিল, সেই কারণে স্টেশনে মন্দিরে মাইক বাজার কারণে আমাকে ওভার ভয়েস করতে হচ্ছে। এখন আমরা স্টেশনে বসে আছি, আর এখন ট্রেন আসতে 1 ঘন্টা দেরি আছে, তখন আমি স্টেশনে বসে আছি, 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো গাইজ ট্রেন 1 ঘন্টা লেট ছিল, কিন্তু ফাইনালি 2-1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখন ট্রেন আসার কোনো নাম নিচ্ছে না। সেটা কী করবো, ট্রেনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছি। তো গাইজ ফাইনালি 1.5 ঘন্টা ওয়েট করার পরে, 1.5 ঘন্টা হয়ে কিছু হয়ে গেছে, তারপরে ট্রেন ঢুকছে, এখন ট্রেন আসছে। তো গাইজ আমার মা বাবার সঙ্গে সঙ্গে আমার দিদি, জামাইবু, আমার ভাগ্নে সবাই যাচ্ছি আমরা যেখানে ডেস্টিনেশন সেখানে। তো সবাই এখন ট্রেনে একসঙ্গে বসে গেছি, এখন বেরোচ্ছি। এমনিতে 1.5 ঘন্টা ট্রেন লেট ছিল, তারপর ট্রেনে চাপার পরে কিছুটা যাওয়ার পরে আবার ট্রেন দাঁড় করে দেয়, দিয়ে এখন সবাই আমরা বসে আছি, ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। দুষ্টুমি চালু করে দিয়েছে। পল্লব দত্ত নাকি গাছ। এখান থেকে শুরু হচ্ছে বাহিরকার ন্যাচুরাল, মানে পাহাড় টাহাড় গেলা, বড় বড় পাহাড় টাহাড় গেলা, সেগুলো তোমরাও দেখো আর এনজয় করো। গাইস ফাইনালি আমরা যেখানে আসার কথা সেখানে এখন আসেনি, কিন্তু এসেছি, সেটা এসেছি মহারাজপুরে। এখন এখান থেকে গঙ্গা চান করবো, তারপর এখান থেকে বেরোবো। তো তোমরা এবার বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মধ্যিঝর্ণা। তো আমরা যাচ্ছি এখন সব মধ্যিঝর্ণা, এখন মহারাজপুরে গঙ্গায় চান করবো, এখান থেকে জল তুলবো, তারপরে বেরোবো মধ্যিঝর্ণার লেগে। গাইস পিছন থেকে আমার দিদি জামাইবুরা সবাই আসছে, আমি আগে আগে যাচ্ছি। আমরা গঙ্গায় চান করা যাক, তারপরে আবার এখান থেকে বেরোবো। আসার তো কথা ছিল রাতে, কিন্তু রাতে হয়ে উঠলো না, সেই কারণে সকালবেলায় এলাম। এখন চান টান করি। সামনে গঙ্গা দেখতে পাওয়া যায়, অনেক লোকই এসেছে, তার সামনে গঙ্গা, ভরা গঙ্গা একদম। আর নৌকো রাখা হয়েছে সামনে এখানে অনেক কটা। তো এবার চান টান করে ফাটাফাট বেরাতে হবে এখানে। এবার গঙ্গা ঘাটে দেখছো কতটাই ভিড়, মানে সব চেঞ্জ হচ্ছে, এখানে গঙ্গা চান করতে হবে, আমার বেরানো যাবে। রোদ প্রচুর করেছে, সকালবেলা একটু দিনটা ভালো করেছিল, এখন রোদ করে দিয়েছে পুরা। চান কমপ্লিট হয়ে গেল, এবার বেরোবো মধ্যিঝর্ণার লেগে। এখানে এখন মা রেডি হচ্ছে, তারপর বেরোবো এখনই। আর আমি তো ভিজা কাপড়েই যাবো না, বাজার আছি, তো আমি এবার বেরোবো। এদিকে আমাদের ঘরটা সব রাখা আছে, এখান থেকে বেরোবো। হেঁটে তো যাচ্ছি না, সে কারণে আর বেশি বলছি না। এবার বেরিয়ে গেছি জল নিয়ে, গঙ্গা জল নিয়ে, এবার এবার যাওয়া যাক। আর এখন আরও সবাই যেচ্ছে, আমরা এখন বেরালাম। চলো এবার মধ্যিঝর্ণা দর্শন করাই। চলো গাইস, এবার বাবার লেগে জল নিয়ে চললাম।
এই দেখো গঙ্গা এখান থেকে স্টেশন থেকে দেখা যাচ্ছে, আর এই গঙ্গাতে আমরা এখন চান করে বেরিয়েছি এখন স্টেশনে জল নিয়ে, বাবার দামে জল ঢালতে এসেছি। চলো তো গাইস এবার সামনে এখানে অটোওয়ালা লাগানোই আছে, আমরা তো হেঁটে যাচ্ছি না, অটোতেই যাবো। তো অটোওয়ালা থেকে চাপবো আর তার মতো ফাট করে নামবো, বেশিক্ষণ তো লাগবে না এখান থেকে। চলো অটোওয়ালা এখন দেখা যাক কোন অটোতে চাপা যায়। তো আমরা এখন মহারাজপুরে অটো করে নিয়েছি, এখন মতো যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর আমার তো হেঁটে যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু বাবা মাদের হেঁটে যেতে পারবে না, সেই কারণে এখন অটো দিয়ে বাবা মার সঙ্গে যাচ্ছি। সেখানে এখন অটোতে করেই যাচ্ছি, বেশি দূর না, 2.5 কিলোমিটার আছে, এই তাতেই পৌঁছে যাব। তো এইটা আছে মধুঝর্ণা ঢোকার প্রথম গেট, আর এটা মধুঝর্ণার প্রথম গেট। আর এইদিকে একটা ব্যানারে ফটো লাগানো আছে মধুঝর্ণার ওখানকার সিনারি। তো গাইজ এবার আমরা ফাইনালি পাহাড়ে চাপা স্টার্টিং করে দিয়েছি। এবার আমরা পাহাড়ে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ে চাপছি, মানে মধুঝর্ণায় গেলে এবার পাহাড়ে চাপতে হবে, তো পাহাড়ে চাপছি এবার। ফাইনালি মধুঝর্ণা আমরা পৌঁছে গেছি, এখন বাবার ধাম যেতে হবে। মা মন্দির এখন দূরে আছে, কিন্তু মধুঝর্ণা ফাইনালি পৌঁছে গেছি। আর দেখো আমার ভাগ্নে, ভাগ্নে কেমন লাগছে বলো বলো? হ্যালো, ভালো লাগছে? চলো এবার টাটা হোক। তো গায়ের মধুঝর্ণার ভিতরে ঢুকলাম ঠিকই, কিন্তু টিকিট কেটে ঢুকতে হলো, এখানে সকাল 6টা অবধি ফ্রি, তারপরে এবার টিকিট কাটতে হবে। তাহলে টিকিট কাটলাম, চলো ভিতরে যাওয়া যাক। একদম পাওয়ার দর্শন একদম হবে এবার। দেখ মধুঝর্ণার গেট এটা, এখন আমরা যাবো ওই উপরে। তো গাড়ি অবধি তো এলাম টোটোতে করে, কিন্তু এখন আমরা পাহাড়ে চাপার লেগে আরও চাপতে হবে হেঁটে। আর এদিকে এখন চাপছি, আর সাইডে এখনও ওইদিকে বসার লেগে রেস্ট করার লেগে কিছুটা বানানো আছে, সবাই এখানে বসে রেস্ট করতে পারে। আর আমার কথা কিন্তু পুরোটা কাটা কাটা আসছে, এখানে আমার কিছু প্রবলেমের লেগে কথা স্লিপ করছে, সেখানে তোমরা একটু অ্যাডজাস্ট করিও। গাইজ সামনে মন্দির, সামনে মন্দির আছে, আর এখন ঝর্ণা পড়ছে উপর থেকে, এই এখন বিরাট বড় উঁচু থেকে ঝর্ণা পড়ছে। এখন কত লোক নিচে, এরকম এখান থেকে ঝর্ণা পড়ছে, পুরো লাজবাব লাগছে দেখতে, কিন্তু পুরা সিন মস্ত হলা। আর এদিকে পুরো পাহাড়ি পাহাড়। মা বাবা দিদিকে পাহাড়ে চাপতে একটু অসুবিধা হচ্ছে, ওরা হেঁটে আসতে পারছে না, সেজন্য ওরা আস্তে আস্তে হেঁটে আসছে, আমি আগে চলে এসেছি। ঝর্ণা এখন পড়ছে আর আমরা এখন যাবো বাবার ধামে মধুঝর্ণা। এই দেখো ঝর্ণা, এই যে বাবা দরবার। চলো এবার আমাদের যাওয়া যাক মন্দিরে জল ঢালার লেগে। হ্যাঁ मधुझर्णा, चले बाबा के दर्शन गुफा के अंदर घुस जाते हैं, और बाबा के पास जा रहे हैं। তো আমরা এখন মধুঝর্ণার একদম বাবার সামনে চলে এসেছি। এখন দিদি জামাইবু মা বাবা সবাই আগে জল ঢেলে লেগ, আমি সবসময় লাস্টে জল ঢালবো। দিদি জামাইবুরা পুজো করছে। তো এবার দিদি জামাইবুদের পুজো করা হয়ে গেছে, মা পুজো করছে। মা পুজো করে নেওয়ার পরে আমি এবার জল ঢালতে যাবো। তো ফাইনালি সবাই জল ঢালা হয়ে যাওয়ার পরে এবার আমি পুজো করতে এসেছি। এতক্ষণে আমি চান্স পেলাম বাবার মাথায় জল ঢালার লেগে। এবার আমি জলটা ঢেলে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो তো আমাদের সবাই জলটা হয়ে গেছে। আর এইটা হয়ে মধ্যে যেন ভিতরকার পুরোটা মানে মাথা উঁচু করলে মাথাতে একদম লেগে যাবে এতটাই। তো এখন পুরো এটা মাথা এটা মধ্যে যেন সামনে ঝর্ণা ভিতর থেকে যেটা হচ্ছে পুরো ঝর্ণাটা উপর থেকে যা পড়ছে মানে দেখতেই সেই লাগছে কিন্তু। তো গাইস ফাইনালি আমাদের মধ্যে জল ঢালা হয়ে গেছে। এখন আমরা ড্রেস চেঞ্জ করব, ড্রেসের পুরো ইয়ে আছে তো ড্রেস আগে চেঞ্জ হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি। চলো যাওয়া যাক। তো গাইস তোমরা ভিতরটা তো দেখলে, বাহিরটা দেখলে ঝর্ণা পড়ছে এদিকে আর চারো সাইডে পাহাড়ই পাহাড়। তো গাইস ফাইনালি আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বারোবো আগে স্টেশনে যা করা স্টেশনে করবো। এখন চলো স্টেশন যাওয়া ফাইনালি আমাদের মতো জল টল দেওয়া হয়ে গেছে, কিন্তু এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর সিনারি হয়েছে কিন্তু যেতে হবে। তো আমাদের ট্রেনের টাইমও হয়ে এসছে, আর লেট না করে তাড়াতাড়ি বেরাই। রাজমহলে আবার ট্রেন দেখতে হবে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এখানে পার্কেরও ব্যবস্থা আছে, এখানে ভালো ভালো সিনারিওয়ালা পার্কও করেছে, পার্কেরও ব্যবস্থা আছে, ভালো লাগছে দেখতে। গাইজ আমরা করেছি ট্রেন মিস, কেন কি আমাদের আসতে 20 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে ট্রেন বেরিয়ে গিয়েছে। এখন আমাদের ট্রেন আছে 3টার সময়, তখন স্টেশনে বসে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ট্রেন করে দিয়েছি মিস, অপেক্ষা করি। গাইজ মহারাজপুরে তো গাড়ি মিস করে যাওয়ার পরে সেকেন্ড গাড়ি পাওয়া গিয়েছিলো, সেকেন্ড গাড়ি পাওয়া গেল। তো সেকেন্ড গাড়িতে আমরা এখন বারোয়াতে এলাম, কেন বারোয়াতে আমাকে গাড়ি চেঞ্জ করতে হবে। এখন বারোয়াতে আছি, এখন বারোয়াতে আছি, তো বারোয়াতে বসে থাকবো না, একটু ঘুরতে যাবো। চলো বারোয়াতে কোথায় ঘুরতে যাই আমরা দেখতে থাকবো। আচ্ছা বারোয়াতে গাড়ি আছে 8টার সময়, চলে এখন 8টা অবধি বারোয়াতেই আছি। আপনাকে বললামই কি আমরা বারোয়াতে নেমে গেছি। তো বারোয়াতে তখন 8টার সময় গাড়ি আছে আমাদের, তখন বারোয়াতে তো চুপচাপ বসে থাকা যাবে না। বারোয়াতে আছে বিন্ধ্যাবাসিনী মন্দির, তো চলে এসেছে বিন্ধ্যাবাসিনী মন্দির। তো চলো বিন্ধ্যাবাসিনী মন্দির দেখানো যাক। তো চলো বিন্ধ্যাবাসিনী মন্দির। বিন্ধ্যাবাসিনী মন্দিরের সামনের দিকে তো অনেক কটা সিঁড়ি আছে, সিঁড়িতে উঠতে তো আমাদের প্রবলেম হবে, সেই কারণে উল্টো দিক দিয়ে এসেছি। মন্দির উল্টো দিক দিয়ে ঢোকা যাক। দেখো বিন্ধ্যাবাসিনী মন্দির, এখন চলো দর্শন করা যাক। এখানে সামনে বাবার শিবের বড় বিশাল বড় মূর্তি করা আছে, বিশাল বড় আছে বিন্ধ্যাবাসিনী মন্দিরের গেট। আর এখানে এখন বাবার শিবের মূর্তি, বিন্ধ্যাবাসিনী মন্দিরের ফার্স্ট গেট, মেন গেট। এখন বিন্ধ্যাবাসিনী মন্দিরের ভিতরে ঢোকা যাক, পুরো দর্শন করাচ্ছি তোমরা। তো আমরা বিন্ধ্যাবাসিনী মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আর এই পুরো এদিকে সব মন্দির করা আছে, ছোটো ছোটো এদিকে যজ্ঞ জায়গা করা আছে, এটা পুরোটা মন্দির ছত্র। আর আমরা যদি সামনে দিয়ে ঢুকতাম তো এই এন্ট্রিটা হতো, এটা সামনেকার এন্ট্রি গেট। আমরা তো পিছন দিয়ে ঢুকেছি, এটা সামনে এখানে সূর্যদেবের মূর্তি করা আছে। আর এদিকে সিঁড়ি আছে, এদিকে অনেকটাই সিঁড়ি আছে, সেই কারণে এদিকে আমরা চাপিনি। তো যার নামে এই পুরো মন্দিরটা, সে বিন্ধ্যাবাসিনী মন্দির। এই দেখো মায়ের মূর্তি এখানে সামনে রাখা, এখানে মায়ের কোনো একটা পিঠ পড়েছিল, সেই কারণে এই মন্দিরটা হওয়া। আর এই রামনবমীর সময়, নবরাত্রির সময় এখানে অনেক ধুম হয়। এই যেখানে বাবার ভোলেনাথের মূর্তি আছে, আরও সব মূর্তি আছে, এখানে ছোটো ছোটো অনেক মূর্তি আছে, এখানে বজরঙ্গবলীর মূর্তি আছে, এখানে অনেক কটাই মূর্তি আছে। কিন্তু এটা মেন বিন্ধ্যাবাসিনী মন্দির, এখানে মায়ের পিঠ পড়ার কারণে। এই রাম সীতা লক্ষ্মণের মূর্তি, এটা কিন্তু প্যাক করা আছে, আমার বাইরে থেকেই দেখতে হচ্ছে। এদিকে আরও সব সিনারি করা আছে, রাম যুদ্ধ করতে গেছিলো সেই কারণে সব এগুলো সব এক এক করে ডিজাইন করা আছে। এখানে কী করে রাম সেতু বানিয়েছিল, কী করে হনুমানই করেছিল, সব সিনারি করে বোঝানো হয়েছে। এদিকে চারো সাইডে সিনারি করা আছে। যে এই মন্দিরটা পুরোটা করা সেই পাহাড়ি বাবা এইটা সব মন্দিরটা পুরো নির্মাণ করা। আর এই সাইডে আরও আছে যেখানে নবরাত্রির সময় যজ্ঞ হয়। গাইস মন্দিরে তো দর্শন করা হয়ে গেল, এবার আরও আছে সেগুলো দর্শন করি। মন্দির দর্শন হলো, আরও আছে ঘোরার জায়গা এখানেই, চলো এগুলো দর্শন করা যায়। তো গাইস দেখো এবার আমার সামনে কি আছে, তোমরাও দেখে নাও। গাইস তোমরা সামনে কি দেখতে পাচ্ছ? জয় শ্রীরাম।
এটা আছে বজরংবলী শ্যামর রামচন্দ্র কি জয়, বিশাল বড় একটা বজরংবলী মূর্তি। তো গায়ে যেটা বজরংবলী মূর্তি পিছনকার সিনারি, এটা কত উঁচুতে করা আছে তোমরা দেখতেই পারো, মানে মাটি থেকে কত উঁচু পাহাড়ের উপরে করা আছে মূর্তিটা, আর কম বড়সড় মূর্তিটা নাই। এই সিনারিটা দেখে মন ভরে গেল পুরো, একদম খুবই সুন্দর। চারদিকে গায়ে বৃন্দাসিনী মন্দির পুরোটা ঘোরা হয়ে গেল, চারদিকে সব ঘোরা হয়ে গেল। এখন একটু রেস্ট করি, রেস্ট করার পরে আবার ট্রেন আসবে, তখন যাবো স্টেশনে, তখন ট্রেনে চেপে বাড়ি, তখন রেস্টিং টাইম, রেস্ট করি। এখন ঘোরা ঘোরা তো হলো, এবার বেরাচ্ছি, ফ্রেশ ফ্রেশ হলাম, ফ্রি ফ্রি লাগছে পুরো একদম। বেরাবো এখান থেকে, বেরিয়ে গেছি বলতে গিয়ে, এখন গোলা খাচ্ছে এইদিকে দিদি মা বাবা, কে আছে মা যাইবো, তখন গোলা কিনলো, গোলা খাচ্ছে। এখন আমি পেরেছি, পায়ে কিন্তু প্রচুর ব্যথা করছে, সকাল থেকে খালি পায়ে হাঁটছি, মানে একদম খালি পায়ে গিয়ে প্রচুর পায়ে ব্যথা করছে। অনেক ঘোরাঘুরি হলো আজকে দিন, মানে এবার আমরা চলে এসেছি বারোয়া স্টেশনে। এবার আমাদের গাড়ি আসছে, এবার গাড়িতে চাপবো, তারপরে ডাইরেক্ট বাড়ি। আর ঘোরাঘুরি আজকের মতন সমাপ্ত।